পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ মুর্শিদাবাদের সন্ত্রাসের দৃশ্যপট কি ওয়াকফ। আজ আমরা আলোচনা করব মুর্শিদাবাদের সন্ত্রাসের দৃশ্যপট এবং ওয়াকফ সংশোধনী বিলের প্রভাব। এই বিলের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলছে, যা হিন্দু সম্প্রদায়ের জন্য অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মুর্শিদাবাদের হিন্দুরা এখন সন্ত্রাস, ঘরছাড়া, লুটপাট, অত্যাচার এবং হত্যার সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতিতে হিন্দু সেবা দল একদিকে প্রতিবাদ জানিয়ে অন্যদিকে শিয়ালদহ স্টেশনে আর্থিক সাহায্যের ক্যাম্পের আয়োজন করছে। তারা আক্রান্ত হিন্দু সম্প্রদায়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, যাতে এই সংকটের সময়ে তারা পাশে দাঁড়াতে পারে। এখন প্রশ্ন উঠছে, হিন্দু সেবা দলের এই উদ্যোগে কি যথেষ্ট আর্থিক সাহায্য মিলবে? হিন্দু সম্প্রদায়ের সদস্যরা কি একসাথে এসে এই উদ্যোগকে সফল করতে পারবেন? সবাই মিলে এই সংকটের মোকাবিলা এবং হিন্দু সেবা দলের প্রচেষ্টায় সমর্থন করা গুরুত্বপূর্ণ। অন্যদিকে এই বিল মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি এবং প্রতিষ্ঠানগুলোর ব্যবহারে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে। এতে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দায়িত্ববোধ বাড়ানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রশ্ন হল, কী ধরনের পরিবর্তন আসছে? নতুন আইন অনুযায়ী ওয়াকফ ট্রাস্টের সদস্যদের জন্য আরও কঠোর নিয়ম এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে। এতে কিছু লোক মনে করছেন যে এই পরিবর্তন সম্পত্তি লুণ্ঠন কার্যকলাপের জন্য একটি সুযোগ সৃষ্টি করতে পারে। এর ফলে মুর্শিদাবাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে অশান্তি বাড়ছে। প্রশ্ন উঠছে, এই বিল বাস্তবায়িত হলে কি মুসলিম সম্প্রদায়ের অধিকার ক্ষুণ্ণ হবে? অথবা এটি কি তাদের নিরাপত্তা বাড়াতে সক্ষম হবে? এখন সময় এসেছে বিষয়গুলো নিয়ে আলোচনা করার এবং সচেতনতা বৃদ্ধির। মুর্শিদাবাদের পরিস্থিতি যাতে আরও জটিল না হয়, সেজন্য আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করা জরুরি। আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আরও আপডেটের জন্য আমাদের সাথে থাকুন। রাজ্যের সভাপতি হিন্দুদের পাশে দাঁড়াবে না। সাহায্য করার জন্য আমরা বিগত ক্যাম্প চালাচ্ছি। ক্যাম্পের মাধ্যমে যেই পয়সা সাথে সাথে তরফ থেকে যারা যাদের পশ্চিমবঙ্গের সরকার ঘটনা ঘটনা আমরা হিন্দুবাদী, আমরা আমাদের ধর্মকে নিয়ে চলি। কোনোভাবে প্রশাসন যদি মনে করে পশ্চিমবঙ্গকে দেবে বা পাকিস্তান বানাবে, আমাদের আদর্শ স্বামী বিবেকানন্দ, আমাদের আদর্শ এক হাতে শস্ত্র এক হাতে এটাকে কিরকম এই পশ্চিমবঙ্গের সরকার হিন্দু সংগঠন বলার বলার জন্য মুখ্যমন্ত্রী ফেলি কত হিন্দুদের মতন মুর্শিদাবাদের কিচ্ছু করছে না। আমি শুধু বলতে চাই হিন্দুরা যদি এক না হলে আমাদের ধর্ম যেভাবে চেপে দেওয়ার চেষ্টা চলছে, আপনারা জাগুন,
আর গণতান্ত্রিকভাবে প্রতিশোধ নেন। কাপড় বস্ত্র যেটা সেইটা আমরা দিয়ে দেবো। আমাদের থেকে মুর্শিদাবাদের লোকেরা ওইখানে হাত তাদের পকেটে পয়সা নেই, তাদের খাওয়া নেই, তাদের কাপড় নেই, তাদের শাড়ি নেই। আমাদের আমরা যদি যদি একটা ধর্ম বিশেষকে যদি সাপোর্ট দেয় আর হিন্দু ধর্মকে আটকে দেওয়ার চেষ্টা করে তাহলে এই সরকারের বিরুদ্ধে করতে হয়। আর যদি না বোঝে বিভিন্ন ভাবে আমরা যাচ্ছি। আমি জানিয়ে দিতে চাই তাদের কাছে গিয়ে আমরা আবেদন করবো এমন কোন সরকার এমন কোন নেতা যারা হিন্দুদেরকে দেখছেন, যারা সনাতন ধর্মকে দেখছেন, যারা একটা ধর্ম বিশেষকে আমরা হিন্দু সংগঠনের কাছে আমরা আবেদন করছি আপনারা যারা আমাদের সমর্থন দেবে না, যদি সরকার সমর্থন দেবে না তাহলে আমি আপনাদেরকে এই সরকার বেশি হিন্দুরা এখনো 70% রয়েছে এমন আপনি করবেন না কি আপনারা চলে যাবে, না হলে হিন্দুদের ধর্মের লোককে দেখছেন হিন্দু ধর্মের জন্য সমানভাবে গণতান্ত্রিক ভাবে শাসনটা শাসন ব্যবস্থাটা আপনার হাত থেকে